একটা ভারী বস্তুকে যখন উপর থেকে ফালানো হয় তখন সেটা খুব দ্রুত গতিতে মাটিতে পড়বে, এবং যদি একটা কম বড় ওজনের বস্তুকে যখন উপর থেকে ফালানো হয় তখন সেটা ভারী বস্তুটির চেয়ে ধীরে ধীরে পড়বে। আপনি যদি এই বিষয়টাকে সঠিক বলে মেনে নেন তাহলে আপনি পুরোপুরি ভুল। কেন ভুল জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মহাকাশের নভোচারীরা ভাসে কেন? যদি ভেবে থাকেন মহাকাশে বাতাস ও মাধ্যাকর্ষণ বল নিয়ে বলে নভোচারীরা ভাসে, তাহলে জানিয়ে রাখি ধারণাটা একেবারেই ভুল। ধারণা কেন ভুল চলুন জানা যাক। তার আগে আমাদের জানা দরকার মহাকর্ষ ও অভিকর্ষ বল কি। মহাবিশ্বের দুটি বস্তু, তাদের বলের কারণে একে অপরকে যে বলে আকর্ষণ করে তাই মহাকর্ষ বল। আর এই দুটো বস্তুর মধ্যে যদি একটা হয় পৃথিবী, তাহলে সেটাকে আমরা বলি অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। অর্থাৎ সূর্য ও মঙ্গলের মধ্যকার আকর্ষণ বলই হলো মহাকর্ষ বল, আর পৃথিবী ও চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটাই হলো অভিকর্ষ বল। অভিকর্ষ বল একই সঙ্গে মহাকর্ষ বলও বটে। বোঝাই যাচ্ছে পৃথিবী ও চাঁদের মধ্যে অভিকর্ষ বল কাজ করে। প্রশ্ন হলো, পৃথিবী ও চাঁদের মধ্যে যদি অভিকর্ষ বল কাজ করে তাহলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কেন এই বল কাজ করবে না? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তো পৃথিবী ও চাঁদের মাঝেই অবস্থিত। আপনি নিশ্চয়ই গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তিনটি সূত্রের ব্যাপারে জানেন। না জানলে অন্তত নাম তো শুনেছেন। এই সূত্র তিনটি তখনই কার্যকর হয় যখন দুটো বস্তু একই উচ্চতা থেকে বিনা বাধায় নিচে পড়ে। এই কারণে বায়ুশূন্য পরিবেশে একই সময়ে একই উচ্চতা থেকে একটি লোহার বল ও একটি পাখির ফালক ছেড়ে দিলে বস্তু দুটি একই সময়ে মাটিতে পড়বে। এটি আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে এটি আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। কিন্তু বায়ুশূন্য পরিবেশ মানেই সেখানে সব কিছু ভাসবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। কারণ কোনো বস্তু ভাসবে নাকি ভূপৃষ্ঠে আঁচড়ে পড়বে তা বাতাসের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে না। মহাশূন্য নভোচারীরা যে বেঁচে থাকেন তা আসলে তাদের ওজনহীনতার জন্য, বায়ুর উপস্থিতি বা অনুপস্থিতির জন্য নয়। তাহলে নভোচারীরা কেন মহাশূন্যে ভাসেন? ধরুন আপনি একটি বল উপরের দিকে ছুঁড়ে মারলেন। বলটি যতক্ষণ পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে নিচে না পড়বে ততক্ষণ বলটির ওজন হবে শূন্য। বলের পরিবর্তে বড়সড় একটা বাক্সকে 10তলা বিল্ডিংয়ের ছাদ থেকে ফেললেও একই ঘটনা ঘটবে। এবার কিছু সময়ের জন্য আপনার কল্পনায় ডানা মেলতে পারেন। ধরুন ওই বড়সড় বাক্সটার মধ্যে শুয়ে আছেন স্বয়ং আপনি নিজেই। তাহলে আপনিও কি ওজনহীনতা অনুভব করবেন? কল্পনা থেকে বাস্তবে ফিরে আসুন। সত্যি কি আপনি ওজনহীনতা অনুভব করবেন? কারণ আমরা যখন মাটির উপরে হাঁটি বা দাঁড়িয়ে থাকি তখন মাটির উপর আমরা বল প্রয়োগ করি। নিউটনের তৃতীয় সূত্রের মতে মাটিও আমাদের সমান বলে বিপরীত দিকে ধাক্কা দেয়। আসলে মাটি আমাদের ধাক্কা দেয় উপরের দিকে, ফলে হাঁটার সময়ও আমরা ওজন অনুভব করি। কিন্তু পড়ন্ত অবস্থায় আমরা বল প্রয়োগ করতে পারি না কোনো কিছুর উপর, ফলে ওজনও অনুভব করি না। এমনকি নিচে পড়ার সময় যে বাক্সটার মধ্যে আপনি অবস্থান করেছিলেন সে বাক্সটাতেও বল প্রয়োগ করতে পারছেন না, কারণ বস্তুটিও অন্য কিছুর উপর বল প্রয়োগে ব্যর্থ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঠিক এই ব্যাপারটিই ঘটে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সবসময় পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, অর্থাৎ সবসময় নিচের দিকে পতিত হচ্ছে, তবে ভূপৃষ্ঠের উপরে পতিত হয় না। বরং পৃথিবীর চারদিকে ঘূর্ণনরত অবস্থায় পৃথিবীর উপরের মেরু থেকে পৃথিবীর পাশ বেয়ে নিচের মেরুর দিকে পড়ছে। এভাবে পুনরাবৃত্তি ঘটতে থাকে। এই কারণে মহাশূন্যে নভোচারীরা বেঁচে থাকেন, ওজন শূন্যতা অনুভব করেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।